বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার অনুমোদন দিয়েছে সরকার। এটাকে আপনি সমর্থন করেন কিনা? আমি তো অনেক পরের বিষয়, আমার জানা মতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার বিষয়ে সর্বস্তরের ওলামায়ে কেরাম, দেশপ্রেমিক নাগরিক, দেশের সচেতন নাগরিক সমাজ সবাই শুরু থেকে এটার বিরোধিতা করে আসছে। কেন বিরোধিতা করে আসছে? আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুললে এটা তো ভালো, আমাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা হবে, এটা খারাপ কি? আদতে বিষয়টা এত সহজে বোঝার মতো বিষয় নয়। জাতিসংঘের সদস্য যে দেশগুলো আছে, প্রায় 200-র কাছাকাছি সদস্য দেশ আছে তার জাতিসংঘের। এই 200 বা 200-র কাছাকাছি দেশের মধ্যে মাত্র 16টি দেশে এই ধরনের অফিস আছে। এর মধ্যে বেশিরভাগ দেশগুলো আমরা দেখি আফ্রিকাতে, অথবা এমন কোনো অঞ্চলে যেখানে হয় সেখানে যুদ্ধ চলছে, আর না হলে গৃহযুদ্ধ চলমান। এরকম দেশগুলোতে সাধারণত এই অফিসগুলো হয়ে থাকে। সেটা আমাদের দেশে হওয়াটা আমাদের জন্য একরকম অপমানজনক। দ্বিতীয়ত, আমাদের আশেপাশে বিভিন্ন দেশ আছে, আমরা দেখি পাকিস্তান, ভারত, চায়না, মায়ানমার, বহু দেশ আমাদের আশপাশে আছে। আশপাশে কোনো দেশে অফিস নাই, আমার দেশে কেন হতে যাবে? সবচেয়ে বড় বিষয় হলো যে জাতিসংঘের মানবাধিকারের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা কি সার্বজনীন কিনা? তারা মানবাধিকার বলতে যা বুঝায়, এদেশের মানুষের মূল্যবোধ, এদেশের মানুষের কৃষ্টি কালচার, এদেশে মানুষের যে চিন্তা ভাবনা, সেটার সাথে তাদের সেই মানবাধিকারের সংজ্ঞার কোনো মিল আছে, নাকি এর মধ্যে কোনো বড় ধরনের ফরাক এবং তফাত আছে? তারা মানবাধিকার বলতে যা বোঝায় সেটা কি গোটা পৃথিবীতে সব মুসলমানরা, ধর্মপ্রাণ মানুষরা বিশ্বাস করেন, ধারণ করেন, লালন করেন? এর উত্তর হলো না। অনেক ক্ষেত্রেই তারা মানবাধিকার বলতে, সব ক্ষেত্রে যে অমিল আছে তা বলছি না আমি, অনেক ক্ষেত্রেই তারা মানবাধিকার বলতে যা বোঝায় সেটাকে আমরা মানবাধিকার বলতে তা বুঝি না। যেমন তারা সমকামিতাকে মানবাধিকারের বিষয় মনে করে, অথচ এটা আমাদের দেশে প্রচলিত আইনে অপরাধ। যেটা আমাদের দেশে প্রচলিত আইনে অপরাধ, জাতিসংঘ সেরকম একটা অপরাধ কর্ম করছে এমন একজন ব্যক্তিকে এদেশে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করবার জন্য এগ্রিমেন্ট চেয়ে পাঠিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত অপমানজনক একটা ব্যাপার। একটা দেশে একটা জিনিস যখন আইনে অপরাধ হিসাবে বিবেচিত আছে, দণ্ডনীয় অপরাধ হিসাবে উল্লেখ করা আছে, সেই বিষয়টা লঙ্ঘন করা হবে অফিসিয়ালি। সেটা অন্য কোনো দেশে একজন করছে সেটা একটা বিষয়, কিন্তু এই দেশে এসে করবে, তার পার্টনার সাথে, সমকামী পার্টনারকে সাথে নিয়ে আসবে এমন একজন প্রতিনিধিকে নিযুক্ত করার জন্য চিঠি পাঠানো, এটা হলো একটা দেশের মূল্যবোধ, একটা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অপমান এবং বৃদ্ধাঙ্গুলি দেখানো। এরকম একটা অপেশাদার কাজ এ ধরনের একটা সংস্থা করতে পারে, সেটা আসলে কল্পনা করা যায় না। এটা একটা বিষয়। আর এই যে অফিস খোলার বিষয়টা, সেটা যেটা বলছিলাম, যে যখন এদেশে গুম খুন হয়েছে, তখন এদেশে জাতিসংঘের এই মানবাধিকার কমিশন কোথায় ছিল? তখন অফিস করার ব্যাপারটা বরং বেশি প্রাসঙ্গিক বলা যেত। এখন এই মুহূর্তে এসে তাদের এই অফিস খোলার কার্যক্রম কি হতে পারে? তারা যদিও সুনির্দিষ্ট কিছু কাজের কথা বলছেন, এর বাইরে কাজ করবেন না, সুনির্দিষ্ট সময় বেশি কাজ করবেন না, কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে সমস্ত দেশগুলোতে তারা কাজ করেছেন, সে সমস্ত দেশগুলোতে সাধারণত কোনো সমস্যার সমাধানের চাইতে নতুন করে আরো বহু সংকটের জায়গায় তৈরি হওয়ার নজির আছে। ফিলিস্তিনের মাটিতে মানুষগুলো মরে শেষ হয়ে গেল, শিশুরা অনাহারে শেষ হয়ে যাচ্ছে, এবং ত্রাণের জন্য বা খাবারের জন্য সিরিয়াল দ্বারা মানুষগুলোকে মেরে শেষ করে ফেলা হচ্ছে, হসপিটালগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, ডাক্তারদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। সেখানে এদের অফিস কার্যক্রম করছে, কার্যক্রম করে কি ভূমিকাটা তারা পালন করতে পেরেছে, কোন মানুষের রক্ত তারা থামাতে পেরেছে? অতএব আমার দেশে তারা কি করবে? তারা এই দেশে এসে সমকামিতা সহ যে সমস্ত বিষয়গুলো এদেশে মানুষের চোখে অপরাধ, সেই জিনিসগুলোকে তারা নর্মালাইজেশনের জন্য কাজ করবে বলে আমরা প্রচন্ড রকমের আশঙ্কা করছি। এর বাইরেও এই সমস্ত সংস্থাগুলো পশ্চিমাদের মূল্যবোধকে বিভিন্নভাবে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। অতএব আমরা খাল কেটে এই কুমির আনার পক্ষে কোনো অবস্থাতেই থাকতে পারি না। এই জায়গা থেকে আমি আশা করি যে সরকার সুবিবেচনার পরিচয় দিবে এবং ওলামায়ে কেরাম সহ দেশের সচেতন নাগরিকদের
চিন্তাধারার বাইরে গিয়ে কোনো কাজ তারা করার চেষ্টা করবে না। আমার প্রশ্ন হলো, ভারতে যেখানে প্রতিনিয়ত মুসলিম সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, প্রতিনিয়ত সেখানে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, সেখানে মানবাধিকার এত বেশি ভুলুণ্ঠিত হচ্ছে, সেখানে কেন তারা যে অফিস খোলে না? সেখানে গিয়ে কেন তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে যায় না? চায়না উইগুর মুসলমানদেরকে মেরে শেষ করে ফেলা হচ্ছে, সেখানে কেন মানবাধিকার প্রতিষ্ঠানগুলো অফিস করতে যায় না? আরো এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে বিভিন্ন বড় বড় দেশে আপনার অনেক অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, সেই জায়গাগুলোতে কেন তারা মানবাধিকার প্রতিষ্ঠান খোলে না বা মানবাধিকার কমিশন অফিস খোলে না? তো এই বিষয়গুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখায় বা ভাবতে উদ্বুদ্ধ করে যে আমাদের দেশে আসলে এই জাতীয় প্রতিষ্ঠানগুলো বিশেষ কোনো এজেন্ডা তারা বাস্তবায়ন করতে আসছে কিনা, বিশেষ করে এনজিও বেজ সরকারের ঘাড়ের উপর সওয়ার হয়ে তারা কোনো নীল নকশা বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা। এই আশঙ্কাটা শুধু আশঙ্কাই নয়, এটা জোরালো আশঙ্কা, এবং এই আশঙ্কাটা যথেষ্ট আপনার প্রাসঙ্গিক আশঙ্কা এবং এর যথেষ্ট কারণ আছে। বিধায় এ ব্যাপারে আমার বিশ্বাস যে সরকার সুবিবেচনার পরিচয় দিবে এবং ওলামা একরামের এবং সর্বস্তরের মানুষের উপর আপনার এই বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার পথ যাতে কোনোভাবে উন্মোচন না হয় সেদিকটা তারা খেয়াল করবেন। স্বামী স্ত্রী পরস্পরকে কিডনি দেওয়া জায়েজ আছে কিনা? স্বামী স্ত্রী পরস্পরকে যদি কিডনি দেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে এই শর্তে যে যিনি কিডনি দিবেন, দিলে তিনি নিজে মৃত্যুর মুখে পতিত হবেন না। যেমন তার 2টা কিডনি সুস্থ আছে, তাহলে একটা কিডনি তিনি দিতে পারেন, কিন্তু তার একটা কিডনি সম্পূর্ণ অকেজো, আরেকটা কিডনি তিনি দিতে গেলে তিনি নিজেই মারা যাবেন, তো এটা তার জন্য জায়েজ নাই। অতএব স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বা ভাই বোন পরস্পরকে একজন আরেকজনকে শরীরের কোনো অর্গান যদি দান করতে চান শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ আছে, যদি তিনি এটা দান করলে নিজে বড় কোনো ক্ষতির মুখে না পড়েন, তাহলে এটা জায়েজ আছে। আর দ্বিতীয়ত এটা জায়েজ হবে যখন দান করা হবে, তখন বিক্রি করলে সেটা কি হবে না, জায়েজ হবে না। যে বিক্রি করবেন তার জন্য সেটা না জায়েজ হবে। বিয়ের আগদের সময় খেজুর ছিটানো কি সুন্নাহ? এটা তো আজকে আমরা বলেছি। বিয়ের আগদের সময় খেজুর ছিটানোটাকে আমরা অনেকে সুন্নাহ বা মুস্তাহাব মনে করি, অর্থাৎ খেজুর হাতে হাতে না দিয়া ছিটায় দেওয়াটা, এটাকে অনেকে সুন্নাহ মনে করেন। এটা মূলত সুন্নাহ বলা যায় না। এ মর্মে একটা রেওয়ায়েত পাওয়া যায়, কিন্তু সে রেওয়ায়েতটার সনদ বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। ফলে হাতে হাতে খেজুর দিয়ে দিলে সেটা ভালো। যদি মানুষ অল্প থাকে, একটু ছিটিয়ে দিলে সবাই একটু আনন্দ পায়, তাহলে সেক্ষেত্রে এটা পার্ট অফ আনন্দ হতে পারে। বাকি এটাকে সুন্নাহ বলার মতো পর্যায়ে এরকম এটা না। বিশেষ করে অনেক সময় অনেক জায়গায় দেখা যায়, বেশিরভাগ বিয়ের সাথে যেহেতু মসজিদেই হয়, আগদ সম্পন্ন হওয়ার পর অনেক বেশি মানুষ থাকলে সেখানে খেজুর ছিটাছিটি করতে গেলে দেখা যায় অসুন্দর পরিবেশ তৈরি হয়, মসজিদের মর্যাদা নষ্ট হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়। তো এরকম পরিস্থিতি তৈরি হলে হাতে হাতে প্রয়োজনে দিয়ে দিবে। ছিটায় দিতে হবে নট নেসেসারি, ছিটায় দিতে হবে, ছিটায় দিলেই সুন্নত আদায় হবে, না দিলে সুন্নত তরক হবে, ব্যাপারটা সেরকম না। শুধুমাত্র কন্যা সন্তান অথবা কেবল পুত্র সন্তান লাভের জন্য কোনো বিশেষ আমল বা দোয়া আছে কিনা? শুধু কন্যা বা শুধু পুত্র সন্তানের জন্য আলাদা কোনো দোয়া আমার জানা নাই। আর কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে শুধু ছেলে বা শুধু মেয়ে পাওয়ার জন্য আল্লাহর কাছে আলাদা করে দোয়া করাটা, এটা কোনো যৌক্তিক দোয়াও না। তাহলে দোয়া কিভাবে হবে? দোয়া হবে আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া, ভালো সন্তানের দোয়া। আমরা যে কন্যা সন্তান চাই, সে কন্যা সন্তান, ধরুন কারোর কন্যা সন্তান দরকার, তার অনেকগুলো ছেলে হয়েছে, এখন কন্যা সন্তান যে হবে, সে কন্যা সন্তানটা যে তার চক্ষু শীতলকারী হবে, তার অন্তর জুড়াবে, এমন কোনো নিশ্চয়তা তো নাই। আবার এমনও হতে পারে কারোর অনেকগুলা মেয়ে হয়েছে, এখন সে একটা ছেলের জন্য লালায়িত, আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ আমাকে একটা ছেলে দেন। ছেলে হলেই যে সে সুখ পাবে এমন কোনো গ্যারান্টি নেই, হতে পারে ছেলেটা চরম অমানুষ হবে। তাহলে এই জন্য আল্লাহ তাআলার কাছে ছেলে বা মেয়ে আমরা চাইতেই পারি, কিন্তু আমাদের মূল চাওয়াটা হবে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর হয় তুমি সেটা আমাকে দাও। এই জন্য কোরআনে কারিমের সন্তান চাওয়ার দোয়াগুলোতে কোথাও ছেলে বা মেয়ের উল্লেখ নাই। 4-5টা দোয়া পাওয়া যায়, এর মধ্যে একটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনি ভালো সন্তান আপনার পক্ষ থেকে দান করেন, আপনি দোয়া শ্রবণকারী। দেখেন এখানে ভালো সন্তানের কথা বলা হয়েছে, ছেলে মেয়ের কথা বলা হয়নি। তো এইভাবে রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস,
এই যে দোয়াগুলো, এগুলোর কোনোটার মধ্যে ছেলে বা মেয়ে আলাদা করে চাওয়া হয়নি। এজন্য আমাদের মনের ভিতরে আকুতি থাকতেই পারে, সেটা আমরা বলতেই পারি আল্লাহর কাছে, কিন্তু সেই সাথে এটাও যেন আমরা বলি যে আল্লাহ, আপনি আমার জন্য যেটা কল্যাণের হয় সেটাই দান করেন এবং আমাকে সেটার মর্মে সন্তুষ্ট করে দেন। এইভাবে দোয়া করলে সে দোয়াটা হবে অনেক বেশি অর্থবহ, অনেক বেশি যৌক্তিক। দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের নানির দোয়া উল্লেখ করেছেন, যিনি ইমরাতে ইমরান হিসাবে পরিচিত কোরআনে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, দোয়া করে বলেছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। আল্লাহ, আমার গর্ভে যে সন্তান আছে এটাকে আমি মান্নত করলাম। কিসের জন্য মান্নত করলাম? আপনার ঘরের খেদমত করবে বাইতুল মাকদিসের। তো বাইতুল মাকদিসের খেদমত করার জন্য কি ছেলে দরকার না মেয়ে দরকার? ছেলে দরকার। মেয়ে মানুষ কিভাবে মসজিদের খেদমত করবে? তো তিনি যে নিজের গর্ভের সন্তানরে মান্নত করছেন মসজিদে দিবেন, এর মাধ্যমে তিনি মূলত আল্লাহর কাছে ছেলে সন্তানের দোয়াই করেছেন। কিন্তু আল্লাহ তাআলা তার গর্ভে দিলেন মারিয়ামকে। গর্ভের সন্তান প্রসব করার পর তখন তার আল্ট্রাসাউন্ড ছিল না যে 4 মাস আগে 6 মাস আগে জানতে পারছে। সন্তান প্রসব করার পরে দেখলো মেয়ে, তখন তিনি আল্লাহর কাছে বললেন, কি বললেন? রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ, আমি তো মানত করছিলাম ছেলের, এখন তো যেটা হয়েছে এটা তো মেয়ে। তো আল্লাহ বললেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা। তুমি যে ছেলে চেয়েছ, আমি যে মেয়ে দিছি, তোমার সেই ছেলে আমার এই মেয়ের সমানও না। আমি যে মেয়ে দিছি এটা তোমার যে ছেলে চাইছে ওটার চেয়ে অনেক উত্তম। তিনি যে ছেলে চাইছেন সে না হলে মসজিদে আকসার খেদমতি করতো। তো মসজিদে আকসার খেদমত তো কত মানুষ পৃথিবীতে করছে, কিন্তু এমন এক মেয়ে আল্লাহ দিছে যে যার গর্ভে ঈসা আলাইহিস সালামের মতো নবীর জন্ম হয়েছেন। তাহলে যা চেয়েছেন তার চাইতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? বহুগুণ বেশি ভালো হয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে নেক সন্তান তামান্না করতে হয়। যাদের ছেলে হয় না, সব মেয়ে হয়, তারা মনে করে এটা ছেলে হলে বোধহয় মনের দুঃখটা শেষ হইতো। যদি ছেলেটা অমানুষ হয় আর নাকে রশি দিয়ে ঘোরানোর মতো পরিস্থিতি হয়, তখন যা বুঝে যে হায় হায়, এটা হওয়ার চাইতে তো না হয় ভালো ছিল। তো এই জন্য এই বিষয়গুলোকে আল্লাহর উপরে ন্যস্ত করাটাই হলো বুদ্ধিমানের কাজ।